যারা মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় আসতে যাচ্ছেন তাদেরকে আমি কিছু কথা বলি, আপনারা মন দিয়ে শুনুন। কারণ ট্যুরিস্ট ভিসায় দালাল আনার আপনাদের এই জায়গায় আনানোর জন্য অনেক কথা বলবো। কইব যে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকার ভিতরে আপনারা মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় ঢুকাই দিব, ভালো কাজ দিব, 5 স্টার হোটেলে কাজ দিব, আপনার বিভিন্ন জায়গায় দোকানে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ দিব। আপনারা এই দালাল মাদার চুনকো কথা জীবনে শুনবেন না। কারণ দালাল মাদার চুতরা আপনাদের বলবো একটা, আইনা মালয়েশিয়াতে দিব আরেকটা। কারণ এই দেশের দালাল এত খারাপ, আপনার 100% দালালের তাই মনে হয় 99%ই খারাপ, 1% মনে হয় হয়তো ভালো হইতে পারে, 2-4 জন ভালো থাকে, এমন 2-4-5 হাজার মানুষের ভিতরে। আপনারা একটু সচেতন হয়ে থাকবেন। আরেকটা জিনিস হচ্ছে, মালয়েশিয়াতে যদি আপনার আপন বাপ ভাইও থাকে, হ্যাঁ গো বিশ্বাস করবেন না। কারণ মালয়েশিয়াত যারা আসে এই জায়গায়, হ্যাঁ দালাল হয়ে যায়। আর যা তো দালাল না, আপনারা কোনো দিন হ্যাঁ হাইট দেয় না, ভালো একটা কাজ দিত না। কারণ হ্যাঁ চাইবো যে আমি কিছু টাকা কামাবো, এইটাই হ্যাঁ লক্ষ্য। আপনারা সবাই সচেতন থাকবেন। কারণ এই দেশটা এরকম পর্যায়ে হয়ে গেছে, যারা ট্যুরিস্ট বিষয়ে আসে হ্যারা অনেক বিপদ আছে। কারণ হ্যাঁ আত্মীয় স্বজন না থাকলে এই দেশে কোনো দাম নেই। আর যারা আইসে হ্যারা অনেক বুঝে যে কী কারণে এই দেশ হইলো। 4 লাখ 5 লাখ টাকা দিয়ে ট্যুরিস্ট বিষয়ে কেন আমরে ভাই? এই দালাল মাদার সুদ গো মাইরা দিন দরকার। কারণ দালাল মাদার সুদরা আপনারা বংশং বুঝাইয়া এই দেশ লইব। আপনারা একটু সচেতন হন। বাপ হোক আর ভাই হোক, যাই দালাল হোক, আপনার কলিং ছাড়া এই মালয়েশিয়া আইন না। কলিং ছাড়া যদি আপনি আইন, বিশাল বিপদও পড়বেন। আর কলিং বিষয়ে অনেক মানুষের বিপদও পড়ে। আরেকটা জিনিস হইতেছে, কলিং বিষয়ে আসলে আপনারা বিভিন্ন ধরনের কাজ আছে, ওগুলো দেখে আনবেন। ইউটিউবে দেখবেন যে কোন কাজটা ভালো, কোন কাজের বিষয় এলে মানুষের সুযোগ সুবিধা ভালো। আপনি আসবেন মাই নিউজ, 7-11, KK, MK, এইসব স্টোর, মানে এইসব স্টোর কোম্পানির দোকান, এই দোকানে যদি আপনার কাজ দেয় তাহলে আসার চেষ্টা করবেন। আর ওই যে আপনি রাজমিস্ত্রি, ফ্যাক্টরি, যারা হেভি কাজ করতে পারেন তারা আসবেন, সমস্যা নাই। যারা যেই কাজ পারেন তারা এই কাজে আসবেন। আপনি আইলেন, দেশও কিছু করলেন না, আপনারা রাজমিস্ত্রি দিল, আপনি একদিন ফলায় যাবেন, পরের দিন ফলাইয়া অবৈধ হয়ে যাবেন, পুলিশের ধরে মারবো বাম্বু। আর এই দেশের পুলিশ তো জানেনি কি খারাপ, বলার বাইরে। সবাই সচেতন থাকে।